সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। পর্ব 6-তে আমি যেমন বলেছিলাম যে পর্ব 7 অর্থাৎ আজকে আমি প্রার্থনা করব তাদের জন্য যারা আমাকে কমেন্টে প্রার্থনার অনুরোধ করেছেন। প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত আমি প্রচার করব, শিক্ষা দেব। আর এই 6 দিনের প্রচারে যত প্রার্থনা জমবে কমেন্ট বক্সে, সেই সমস্ত প্রার্থনাগুলো আমি প্রত্যেক রবিবারে করব। আমার বিশ্বাস আপনারা ঘরে বসেই প্রার্থনার উত্তর পেয়ে যাবেন, কেননা আমাদের ঈশ্বর জীবন্ত। কেননা আমি জানি বেস্ট ডক্টর জিসাস আর বেস্ট মেডিসিন প্রেয়ার। তাই আর দেরি না করে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। আসুন আমরা প্রার্থনা করি। সর্বত্র বিরাজমান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, সর্বসৃষ্টির মালিক তুমি, তোমায় ধন্যবাদ দিই আমাদের এই সময় সুযোগ করে দেওয়ার জন্য। তুমি আমাদের বিশ্বাসে বৃদ্ধি করো, যেমন তুমি বলেছ যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিবে। দয়া করো প্রভু। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। সবার আগে আমরা একটা ঘটনা দেখি। আমরা দেখি মথি 8 অধ্যায় 5, 6, 7 পদ। আর তিনি কফরনাহুমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। এখানে আমরা দেখছি সেই শতপতি তার দাসের সুস্থতার জন্য আবেদন জানাচ্ছেন প্রভু যিশুর কাছে, আর প্রভু যিশু সেই শতপতির সঙ্গে যেতে রাজি হয়ে গিয়েছিলেন। তারপর দেখি আমরা মথি 8 অধ্যায় 8 পদ। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। শতপতি নিজেকে কত নিচু করলেন, যা আজকের দিনে প্রায় অসম্ভব। তারপর শতপতি যা বলল, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রভু, আপনাকে আসতে হবে না, কেবল বাক্যে বলুন, তাহলেই আমার দাস সুস্থ হবে। অর্থাৎ শতপতির বিশ্বাস ছিল প্রভু যা বলবেন অবশ্যই তাই হবে। কতটা নির্ভর করেছিল সে প্রভুর বাক্যে। এই কথা শুনে প্রভু কি করেছিল, কি বলেছিল আমরা দেখি মথি 8 অধ্যায় 10 পদে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিওকে কহিলেন, আমি তোমাদিওকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। হালেলুইয়া। প্রভু বলছেন ইসরায়েলের মধ্যে কারুর এত বড় বিশ্বাস দেখিনি। আশা করি আমরা বুঝতে পারছি, শুধু মুখে বললে হয় না। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাসী। বিশ্বাসের ফল প্রকাশ হয় কাজে। তারপর কি হয়েছিল আমরা দেখি মথি 8 অধ্যায় 13 পদ। পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল। অর্থাৎ এইটা প্রভুর মুখেরই কথা, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আশা করি সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, আমাদের কেমন বিশ্বাস? আমরা সবাই জানি প্রভু যীশু প্রথম অলৌকিক কাজ করেছিলেন কান্নানগরে, জলকে দ্রাক্ষারস বানিয়ে। আমরা যদি প্রভুর দ্বিতীয় অলৌকিক কাজটা বোঝার চেষ্টা করি, তাহলেও কিন্তু আমাদের বিশ্বাসের বৃদ্ধি হবে। আপনারা প্রত্যেকে পড়ে নেবেন যোহন 4 অধ্যায় 46 পদ থেকে 4 অধ্যায় 54 পদ পর্যন্ত। ওইখানেও কিন্তু সেই রাজপুরুষ প্রভু যিশুর কথায় বিশ্বাস করেছিল, তাই সেও কিন্তু অলৌকিক কার্য দেখেছিল। আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12-13 পদ। দেখো, আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। প্রভু বলছেন যার যেমন কাজ প্রভু তাকে তেমন ফল দেবেন। প্রভুর আদি অন্ত, প্রথম শেষ। প্রভুর আরম্ভও নেই, প্রভুর কোনো শেষও নেই। হালেলুইয়া। আমরা দেখি ইব্রিয় 13 অধ্যায় 8 পদ।
যীশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। হালেলুইয়া। অর্থাৎ প্রভু যেমন ছিলেন প্রভু তেমনিই আছেন। তাহলে এখন প্রশ্ন, যারা যারা বাইবেলের সেই সব মানুষগুলোর মতো প্রভুর বাক্যে বিশ্বাস করবে, তাহলে কি তারা ঈশ্বরের মহিমা দেখতে পাবে না? তাদের জীবনে কি অলৌকিক কার্য হবে না? কি মনে হয় আপনাদের? অবশ্যই হবে। কেননা প্রভু যীশু বলেছেন মার্ক 5:36 কিন্তু যীশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কইলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। আমরা দেখি লুক 18:27 তিনি কইলেন, যা মানুষের অসাধ্য তা ঈশ্বরের সাধ্য। তাই তো প্রভু প্রত্যেককে বলতেন, যাও, তোমার বিশ্বাস তোমায় সুস্থ করলো। আশা করি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকের বিশ্বাসকে বৃদ্ধি করলো। আমেন। হালেলুয়া। এইবার আমরা প্রার্থনায় যাব। কমেন্ট বক্স থেকে প্রথম নাম আমি নিচ্ছি সন্তু। ওনার প্রার্থনা ছিল শয়তানের দেওয়া ঝড়ে যেন উনি বিশ্বাসে দাঁড়াতে পারে। প্রথমে আমি ওনাকে জানাতে চাই, আপনি পর্ব 5টা ভালো করে দেখবেন ও বুঝবেন। ঈশ্বরের দেওয়া বাক্যগুলো হৃদয়ে রাখবেন। আপনাকে শয়তানের দেওয়া কোনো ঝড় প্রভুর পথ থেকে সরাতে পারবে না। আমি বলছি না, বাক্য বলছে। আমরা দেখি লুক 6:47-48 যে কেউ আমার নিকটে আসি আমার বাক্য শুনিয়া পালন করে, সে কার তুল্য তাহা আমি তোমাদিওকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নির্মাণ করিতে গিয়ে খনন করিল, খুঁড়িয়া গভীর করিল এবং পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তা উত্তম রূপে নির্মিত হয়েছিল। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে। এইবার আমি প্রার্থনা করব, সন্তু আপনি শুধু বিশ্বাস করবেন। সর্বশক্তিমান প্রভু, আমি তোমার এই সন্তান সন্তুর জন্য প্রার্থনা করি। প্রথমে আমি তোমায় ধন্যবাদ দিই যে তোমার এই সন্তানকে তুমি তোমার জীবন্ত বাক্য দান করেছো। হালেলুয়া। তুমি তাকে বুদ্ধি জ্ঞান দাও যেন সে তোমার উপরেই নির্ভর করতে পারে। শক্তি দাও যেন বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারে। জীবনের যে কোনো ঝড়ে বিশ্বাস করি তোমার নামে সকলেই সম্ভব, তাই তোমায় ধন্যবাদ। বিশ্বাস করলাম তুমি আমাকে প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা। আমেন। এইবার আমি কমেন্ট বক্স থেকে দ্বিতীয় নাম নিচ্ছি লালটু। লালটু, আপনি আমাকে বলেননি যে কি বিষয়ে আমি প্রার্থনা করব, তাই আমি আমার মতো প্রার্থনা করছি। প্রভু ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই তোমার এই সন্তান লালটুর জন্য, কেননা তুমি তাকে তোমার বাক্য শোনার সময় সুযোগ করে দিয়েছ। বাক্যে যেমন লেখা আছে এই কাল মন্দ, তাই আমি প্রার্থনা করি তুমি তার বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তোমার শাস্ত্রের বচনে সে মনোযোগ করতে পারে, বুঝতে পারে, জানতে পারে। দয়া করো প্রভু। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। এইবার আমি কমেন্ট বক্স থেকে তৃতীয় নাম নিচ্ছি রবি। ওনার প্রার্থনা ছিল আমি যেন প্রভুর পথে চলতে পারি। রবি, আমি আপনাকে বলবো আপনি পর্ব 4টা ভালো করে দেখবেন ও বুঝবেন। বাক্যে আছে মতি 7:13-14 সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়ে প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। হতে পারে প্রভুর পথ সংকীর্ণ, পথ খুবই দুর্গম, অল্প লোকেই পায়। কিন্তু সেই অল্প লোক কেন পারবে জানেন? কারণ তারা নিজের নয়, কিন্তু প্রভুর বুদ্ধি, প্রভুর শিক্ষাতে, প্রভুর শক্তিতে চলছে। আপনিও তাই করুন। বাক্য বলছে লুক 6:46 তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়ে ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আশা করি বোঝা গেল। এবার আমি প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই তোমার এই সন্তানের জন্য। বাক্যে লেখা আছে তোমার ইচ্ছানুযায়ী প্রার্থনা চাইলে অবশ্যই উত্তর পাওয়া যায়। তোমার এই সন্তান তোমার পথে চলতে চাইছে, আর এটাই তোমার ইচ্ছা। কেননা একটা মানুষও বিনষ্ট এমন ইচ্ছা তোমার নয়। তাই তুমি তাকে পূর্ণ করো। যীশু খ্রিস্টের নামে স্পর্শ করো তার হৃদয়কে। সাহায্য করো প্রভু তোমার এই সন্তানকে তোমার পথে চলতে। প্রভু যীশু খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই যে তুমি তাকে স্পর্শ করলে। বিশ্বাস করি। ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু যীশু নামে চাই প্রার্থনা। আমেন। রবি, আপনি শুধু বিশ্বাস করুন, কাজ হয়ে গেছে। হালেলুয়া। কমেন্ট বক্স থেকে আর একটা নাম নিচ্ছি সুচেতা। এই দিদির প্রার্থনা ছিল যেন প্রভুর শিক্ষা হৃদয়ে রেখে পালন করতে পারে, যেন প্রভুর বাক্যকে বিশ্বাস করতে পারে। আমি এই দিদিকে বলবো আপনি পর্ব 2টা ভালো করে দেখে বুঝে বিশ্বাস করবেন। কেননা শয়তান কখনোই এইগুলো চাইবে না যা যা আপনি প্রার্থনায় চাইছেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা আমরা গুপ্তধনের সন্ধান পেয়েছি। বাক্য বলছে যাকব 4:7
অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে আমাদের কি করণীয়। এবারে আমি প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই সন্তানের জন্য, যাকে তুমি বেছে নিয়েছো তোমার রাজ্যে মহিমার ভাগী হবার জন্য। প্রভু, তুমি তাকে বিশ্বাসের বুদ্ধি করো, কেননা তবেই তো সে তোমার বাক্য গ্রাহ্য করে ধৈর্য ধরে পালন করে ফলবান হতে পারবে। প্রভু, তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না, দয়া করো, তুমি তাকে সাহায্য করো। ধন্যবাদ প্রভু, যীশু খ্রিস্টের নামে, কেননা তোমাকে বলা মানেই পাওয়া। হালেলুয়া। তাই এই প্রার্থনা আমি যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে আমি যাদেরকে প্রার্থনাগুলো করলাম তাদেরকে বলছি, একটু মন দিয়ে শুনবেন। আমার উপরে নয়, ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করুন। বাক্য বলছে, যোহন 11:40, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিবে? বলুন এবারে কি বলছেন? ঈশ্বরের ধন্যবাদ দিন, আর কিছু বলার নেই। এইখানে আমি জীবন্ত প্রভুর প্রার্থনা সভা শেষ করলাম। ঈশ্বর তার বাক্যে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ করুন, আমেন। আজ এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।